হয় যে মাঝখানে একটা গোল হবে, গোলের একটু ফাঁকা ফাঁকা দিয়ে আরো বৃত্ত আঁকতে হবে। তো এইটা করতে আমাদের একটা পেন্সিল কম্পাস লাগবে। যদি পেন্সিল কম্পাস, হ্যাঁ বলো, আবার বলো। রায়ান আমি বুঝতে পারিনি, আবার একটু বলবে? হ্যাঁ হ্যাঁ দেখবো। হ্যাঁ হয়েছে। আচ্ছা হয়েছে। তো এখানে না, ড্রয়িং দেখবে সম্ভব না, ড্রয়িং ফল এরকম হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ উমাইসা, তোমার এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ সাইডে একটা গোল। হ্যাঁ হয়েছে, উমাইসা আঁকানো হয়েছে। আচ্ছা এইটা হয়ে গেল সূর্য। এখন এটা যে সূর্য আমরা বুঝবো কি করে? নাম লেখা লাগবে। হ্যাঁ এই যেখানে সান লিখে দিই, রং করবো তো পরে। তো আমরা এটাকে কিন্তু সূর্য বানায় ফেলছি। তাহলে সূর্য হয়ে গেল। এবার এদিকে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা দাগ দিতে হবে। তো সূর্য থেকে একটু ফাঁকা রেখে রেখে আমাদের এইভাবে আরো 9টা দাগ দিতে হবে। এটা হয়ে যাবে একটু জটিল, তাই না? এটা জটিল হয়ে যাবে, আমরা একটু ট্রাই করি। তো এটা কি হবে যে আমরা যদি পেন্সিল কম্পাস নেই, তাহলে পেন্সিল কম্পাসটাকে এই পয়েন্টে রাখবো। আমার কাছে আপাতত পেন্সিল কম্পাস নাই, আমি বলে দেই। হ্যাঁ পেন্সিল কম্পাস দিয়ে যদি গোল দেই, তাহলে পেন্সিল কম্পাসটাকে আমরা এই পয়েন্টে রাখবো, এই কর্নারে, একদম কর্নারে রেখে একটু করে করে বড় করব, আর এখান থেকে এখানে মেলাবো। আবার একটু বড় করব, আবার এখান থেকে মেলাবো। আবার একটু বড় করবো, এভাবে একটু করে করে বড় করে করে 9টা দাগ দিতে হবে। ঠিক এইভাবে আমি দিয়ে যাই। একটা, একটু ফাঁকা রেখে আর একটা। হাত দিয়ে দিলে তো বাঁকা হবেই, ওই যে আমরা পেন্সিল কম্পাস দিয়ে দিব, তাহলে সুবিধা। সোজা দেওয়ার এগুলা, হ্যাঁ এগুলা এগুলা তো এগুলাই তো কম্পাস দিয়ে দিতে হবে। এই যে এই পয়েন্টে কম্পাস রাখতে হবে, একদম কর্নারে, পেজের একদম কর্নারে রেখে একটু ফাঁকা করে একটা গোল, এখান থেকে এখানে, আবার তার থেকে একটু বেশি ফাঁকা করে, আবার এখান থেকে এখানে, তার থেকে একটু বেশি ফাঁকা করে আরেকটা, তার থেকে একটু ফাঁকা করে আরেকটা, এভাবে একদম ছাড়া দিতে হবে। মোট 9টা দিতে হবে। আর অবশ্যই এটা হাত দিয়ে দিতে গেলে ঝামেলা হয়ে যাবে। তারপরেও আমরা যদি এই যে এইভাবে আঁকি, অর্থাৎ এরকম ভাবে ক্রস করে, তাইলে তাও দেওয়া যায়। হাত দিয়ে একটু ট্রাই করলে দেওয়া যাবে, কিন্তু যদি সম্পূর্ণটা আঁকতে যেতাম যে মাঝখানে সূর্য দিয়ে, তাহলে কিন্তু আর হাত দিয়ে দিতে পারতাম না, ওইটা অবশ্যই আমাদের সাহায্য লাগতো। আচ্ছা তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4, আরো 5টা দিতে হবে। আচ্ছা এই যে ফাঁকা রাখছি না আমি, এই ফাঁকাগুলা তোমরা তোমাদের কাগজ অনুযায়ী রাখবে। যার বড় কাগজ সে বেশি ফাঁকা রাখতে পারে, যার ছোট কাগজ সে কম ফাঁকা রাখতে পারে, আমার মতো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আরো 3টা। 9টা, মোট 9টা দিতে হবে। শুধু এটাই আমাদের কাজ। হ্যাঁ এটা কাজ করার পরে এখন আমরা দেখবো যে কোন কক্ষপথে, এগুলো সব কক্ষপথ হচ্ছে, কোন কক্ষপথে কোন গ্রহটা আছে, প্রথমটায় কোন গ্রহ আছে, দ্বিতীয়টায় কোন গ্রহ আছে, শুধু এটা আমাদের জানতে হবে। আচ্ছা দেখো আমি 9টা দিয়ে ফেলছি। 1 2 3 4 5 6 7 8 9। তোমাদের 9টা দেওয়া হয়ে গেলে আমাকে দেখাও। এটা করলে কিন্তু আমাদের কাজ শেষ, তারপরে গোল গোল বসায় দিব। শুধুমাত্র আকারের একটু তফাৎ থাকবে, যে ধরো যে সব গ্রহ তো সমান দেওয়া যাবে না,
যেমন জুপিটার বড় বেশি, তাই না? তারপরে যে নেপচুন যে চারপাশে একটা ওভালের মতো আছে। তারপরে আবার কি আছে যে আরেকটা গ্রহ আছে যেটা শনি গ্রহের এরকম আছে। সরি, বৃহস্পতি। স্যার হয়েছে। আচ্ছা, হ্যাঁ দেখাও। এইটা করতে পারলে কিন্তু শেষ। তারপরে রং, এখন রং হয়ে যায় সম্পূর্ণ ব্ল্যাক। তো আমরা এটা রং না করে শুধু গ্রহগুলা রং করব। সম্পূর্ণ ব্ল্যাক রং করলে নষ্ট হয়ে যাবে এটা, কারণ কেউই কমপ্লিটলি করতে পারবা না। ব্ল্যাক রং করতে গেলে ছবিটাই নষ্ট করে ফেলবা। এর থেকে আমরা শুধু গ্রহগুলা রং করে দিব। হ্যাঁ, দাঁড়াও, 1 2 3, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, দাগগুলাকে একটু গাঢ় করতে হবে। ব্ল্যাক রং করলে কি সমস্যা হবে আরেকটা বলি, যে দাগ আছে না, দাগগুলা সাদা রাখতে হয়। যদি ব্ল্যাক রং করি তাহলে দাগ সাদা রাখতে গেলে কিন্তু আবার ঝামেলা। এজন্য আমরা আকাশের যে সৌরজগতের যে কালার ব্ল্যাক, এটা দেব না। না দিয়ে আমরা শুধু গ্রহগুলাকে গ্রহের কালার গুলা দিয়ে দিব এবং নামগুলা লিখে দিব, তাহলে তাও পরিষ্কার থাকবে খাতাটা। তাছাড়া নষ্ট করে ফেলবে বেশিরভাগ। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ দেখছি, রাঞ্জিবার এখন দেখছি 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ হয়েছে। আচ্ছা, গুনে গুনে দিও। হ্যাঁ 9টা। আমি যেটাকে গাঢ় করে দিচ্ছি। স্যার আমার দাগ করতে নাই, যে এখান দিয়ে অনেক ফাঁকা রয়ে গেছে। সমস্যা নাই, ফাঁকা রয়ে গেছে, কোনো সমস্যা নাই, ওটা কোনো ব্যাপারই না। আমাদের এই যে দাগগুলা ঠিক থাকলেই হলো, এটাই তো শুধু দেখবে। স্যার সূর্যটাও কি গাঢ় করতে হবে? সূর্য আমরা না, সূর্য গ্রহগুলাকে আমরা এই রং দিয়ে গাঢ় করবো না। সূর্য সরাসরি হলুদ আর কমলা দিয়ে করে ফেলবো। আমি যে এটা গাঢ় করছি ছায়াপথ গুলা, যে কোন এসে মানে গ্রহ যে ঘোরার পথ, সেটা যে ভালোভাবে বোঝানোর জন্য। এই যে সবার এটা আঁকানো হয়ে গেলে গ্রহ দেখাবো। এখন গ্রহগুলাই তো তোমাদের ধরো একটু মুখস্থর মতো করতে হবে, যে কোন নাম্বারে কোন গ্রহটা আছে। হ্যাঁ, এটা জানা দরকার। এটা যখন আমরা দেব, আপনি দাগগুলো গাঢ় করে দিলেন, গ্রহগুলো তো দাগগুলোর ভিতরে থাকবে। হ্যাঁ, দাগগুলোর ভিতরে থাকবে। এই একটা ভালো কথা বলছো তো। এটা আমার ভুল হয়েছে, আমি মুছে দিব না। আমি যে দেখি গ্রহ দেওয়ার পরে ভেতরে যতটুকু মুছে দেয় মুছে দিব না। খুব ভালো কথা বলছো এটা, আমার খেয়ালই নাই যে গ্রহগুলা তো স্পষ্ট দেখা যাবে, দাগ দেখা যাবে না গ্রহের মধ্যে। এরকম আঁকবে? এটা তো অনেক রিয়েলিস্টিক, এরকম তো পারবা না রং করতে। আঁকা যাবে। স্যার এটা আমাদের কেন হয়, কিন্তু আমি এটা আঁকার কিছু বলতেছি, যেটা যেভাবে দেওয়া আছে আর কি সেটা। ও হ্যাঁ, বিভিন্ন ভাবে তো দেখা যায়। দেখো এই যে জিনিসটা, এটাকে বিভিন্ন ভাবে তো ছবি তোলা যায়, তাই না? জাস্ট একটা ছবি তোলা হয়েছে, তো ওইটা একরকম, এটা একরকম, সব রকমই দেওয়া যাবে।
যদি ইসে সার্চ দাও, গুগলে সার্চ দাও যে সৌরজগতের ছবি, দেখবে যে কত রকম ভাবে কত অ্যাঙ্গেলে আঁকাইছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে। এটা কোনো ব্যাপার না, শুধু 9টা কক্ষপথ দিয়ে সূর্য দিয়ে দিলেই হয়ে গেল। তারপরে শুধু এটা ঠিক রাখতে হবে যে কোন নাম্বারে কোন গ্রহ। এখন পৃথিবী থাকে কয় নাম্বারে? 3 নাম্বারে, তাই না? তো 3 নাম্বারে পৃথিবী থাকে, তুমি যদি 5 নাম্বারে দিয়ে দাও তাহলে সেটা ভুল। শুধু সিরিয়াল বাই সিরিয়াল সাজায় দিলেই হয়ে যাবে। তাছাড়া এইটা তোমরা যে কোনো ভাবে আঁকাতে পারো। আচ্ছা, বিভিন্ন গ্রহে বিভিন্ন রকম রং মেশানো, তাই না? আচ্ছা, ওইটা আমরা আচ্ছা কিভাবে করবো? আমরা দেখবো না, আমি দেখাই দিব না। হ্যাঁ দেখি, 1 2 3 4, হ্যাঁ হয়েছে। ওমাইসার আঁকানো হয়েছে, হ্যাঁ রায়ানের আঁকানো হয়েছে। আচ্ছা, যেহেতু জায়গা ফাঁকা চলে গেছে, আর একটু ফাঁকা রাখলেও হইতো, সমস্যা নেই। আচ্ছা, রায়ান আঁকাতে পারছো? আচ্ছা, এটা হয়ে গেলে আমাকে জানিও, হ্যাঁ? আমরা তারপর গ্রহ বসাবো। দেখি, একটু দেখাও। হ্যাঁ বলো। না দিলেও হবে, সান লেখা না দিলেও হবে, ওটা হলুদ করলে হ্যাঁ এমনি সূর্য মনে হবে, কিন্তু বাকি গ্রহগুলার নিচে আমরা নামগুলা লিখে দিব। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, সবই ঠিক আছে, শুধু একটা রেখা বাঁকা হয়েছে, সমস্যা নাই, থাক এটা বাঁকাই থাক। হ্যাঁ বলো। আর নাম না লিখলে আমরা তো বুঝতে পারবো না যে কোনটা কোন গ্রহ। হ্যাঁ ওইটা বলো। বাবা, তাহলে তো অনেক ভালো, কম্পাস ছাড়া এত সুন্দর হয়েছে, বাহ খুব ভালো। আচ্ছা, তো এবারে আমরা দেখি, শুরু করি। হ্যাঁ না না না, আমি আমি ভাবতেছি না মিথ্যা বলতেছো, আমি ভাবতেছি তুমি সত্যি বলতেছো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে গ্রহগুলা দেওয়ার ই করি। আচ্ছা, তো সব থেকে কাছের যে প্রথম যে কক্ষপথ আছে, সেখানে কোন গ্রহ থাকে তোমরা কি জানো? আচ্ছা, সব থেকে প্রথম গ্রহটা হলো এই না, সবচেয়ে প্রথম গ্রহ মঙ্গল না, সবচেয়ে প্রথম গ্রহ বুধ থাকে, এটাতে হবে বুধ। তারপর একটা থাকে শুক্র, তারপর একটা 3 নাম্বারে থাকে পৃথিবী, 4 নাম্বারে মঙ্গল, হ্যাঁ। আচ্ছা, 5 নাম্বারে বৃহস্পতি, 6 নাম্বারে শনি, 7 নাম্বারে ইউরেনাস, 8 নাম্বারে নেপচুন, আর তারপরে 9 নাম্বারে থাকে প্লুটো। আচ্ছা, তো এখন আমরা দিয়ে দেই। তাহলে এখন আমরা গ্রহ তো দিব ঠিক আছে, কিন্তু সাইজের তো একটা ব্যাপার আছে, এখন সব গ্রহ তো সমান ভাবে দিতে পারবো না, তাই না? তো আমাদের বুধ গ্রহটা আকারে একটু ছোট, তো আমরা এই কর্নারে দিয়ে দিই জাস্ট একটা গোল ছোট করে। দাগের উপরে একটা গোল দিয়ে দিলাম, একটু ছোট করে, অনেক বড় দেব না। অনেক বড় দেব না কেন না, যে আরো বড় বড় গ্রহ আমাদের দিতে হবে এখানে, যেমন কি যে জুপিটারই তো অনেক বড়, তাই না? তো এইটার পরে থাকবে কি, শুক্র,
তাহলে শুক্রটা এর থেকে সামান্য একটু বড়। আচ্ছা, এটা আমি এখনই লিখে দিই যে বুধ, যে এখানে লিখে দিই। তাছাড়া আমরা বুঝবো কিভাবে যে কোনটা কোন গ্রহ দিচ্ছি, তাই না? না লিখলে কি বোঝা সম্ভব? শুধু গোল দিয়ে তো বোঝা যায় না। এখন এখানে বুধ দিয়েছি, তাহলে শুক্র দিব, এতখানি জায়গা আছে। এতখানি জায়গার যে কোনো এক জায়গায় কিন্তু আমরা দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, অর্থাৎ এই রেখার উপরে যেখানে ইচ্ছা সেখানে দিতে পারি, রেখার উপরে, 2 নাম্বার রেখার উপরে। তো আমি এই যে এখানে দিয়ে দেই, এখানে আমি শুক্র দিচ্ছি, যেটা বুধ গ্রহ থেকে সামান্য শুক্র, প্রথমটা বুধ, তারপর একটা শুক্র। তো শুক্র গ্রহ দিচ্ছি বুধের থেকে সামান্য একটু বড় করে, বুধ গ্রহ থেকে সামান্য একটু। হ্যাঁ বলো। না, এটা একটু ছোট, এইটা তার থেকে একটু বড়, এইটা হলো ছোট গ্রহ। আচ্ছা, এইটার থেকে এটা, হ্যাঁ বলো, আবার বলো। দুইটা সমান লাগতেছে, সমস্যা নাই, নাম লিখে দিবা। নাম লিখে দিলে দুইটা আলাদা হয়ে গেল, তাই না? দুইটা যদি সমান হয়ে যায়, তোমরা তো ছোট মানুষ, এত তো ঠিকঠাক ভাবে পারবা না, এই জন্যই তো নাম লিখতে হবে। যে নাম লিখে দিলাম, এখন এটা যাই হোক শুক্র হয়ে গেল, তাই না? তাহলে দেখলে বোঝা যাবে যে এটা শুক্র। আচ্ছা, তাহলে বুধ, শুক্র, তারপরে কি পৃথিবী। পৃথিবী আবার এগুলা থেকে এই সামান্য একটু বড় দিব, কেননা এটা স্পষ্ট। একটু বড় দিব, তো আমরা এখানে তো দিতে পারবো না, এখানে তো বেঁধে যাবে, তাই না? এই এতখানি জায়গা আছে 3 নাম্বারে। হ্যাঁ বলো। হ্যাঁ দেখি। এই হ্যাঁ, হচ্ছে তো, কিন্তু উমাইসা আর একটু ছোট করতে হবে। দেখো, দুইটা লেগে গেছে, একটার সাথে আরেকটা লেগে গেছে, দাগ দাগ লাগা যাবে না, তুমি আরো ছোট করে দাও। হ্যাঁ, একটার সাথে একটা দাগ লাগা যাবে না, দেখো ফাঁকা রাখতে হবে। তো এটা ছোট করে দাও, সমান হোক, চাও সমস্যা নাই, দুইটা সমান সমান হলেও সমস্যা নাই, কিন্তু গ্রহ যেন উপরে এবং নিচের দাগের সাথে না লেগে যায়, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি তারপরে পৃথিবী। তাহলে পৃথিবী আমরা কোথায় দিব? এখানে দেই পৃথিবী, তো এখানে আমরা পৃথিবী দিয়ে দিচ্ছি। এখন একটা গোল দিয়ে লিখে দিব পৃথিবী। ওকে, গোল দিয়ে লিখে দিচ্ছি পৃথিবী। এই না, সূর্যের শুক্র, হ্যাঁ শুক্র চাইতে একটু বড়, শুক্র চাইতে একটু বড়, কিন্তু এই যে দাগের সাথে মেলানো যাবে না, কিন্তু যদি দাগের সাথে লেগে যেতে থাকে তাহলে কি করবো, এটা ছোট করে দিব, সমস্যা নাই। দাগের সাথে লাগানো যাবে না, উপরে নিচে ফাঁকা থাকতে হবে, নিচের দাগ উপরের দাগে। আচ্ছা, তারপরে মঙ্গল। মঙ্গল গ্রহ আবার পৃথিবীর থেকে ছোট, মঙ্গল গ্রহ পৃথিবীর থেকে ছোট, তাহলে প্রথমটা হলো বুধ, ছোট, তারপরটা হলো শুক্র, একটু বড়, পৃথিবী শুক্রের থেকে একটু বড়, মঙ্গল হলো পৃথিবী থেকে ছোট। তাহলে মঙ্গল এখানে দেই, ইচ্ছা তো, তাই না? যেখানে ইচ্ছা দিতে পারি আমরা। তো 4 নাম্বারে এতখানি জায়গা আছে, এতখানি জায়গা যেখানে ইচ্ছা আমরা দিতে পারি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি পৃথিবীর থেকে একটু ছোট। আচ্ছা, পৃথিবী থেকে একটু ছোট, গোল দিয়ে লিখে দিব মঙ্গল। লিখতে হবে, কিন্তু না লিখলে কিন্তু কি হবে, যে বুঝবেই না যে কোনটা কোন গ্রহ দিছে। এটা কি বোঝা সম্ভব বলো? আমরা তো ধরো যে গ্রহ যেমন দেখা যায়, ওইটা তো ওইরকম বিভিন্ন রং দিয়ে তো আমরা রং করতে পারবো না। এইটুক জিনিস কি বিভিন্ন রং দিয়ে রং করা যাবে? আমরা জাস্ট চেষ্টা করতে পারি 2-3টা রং মিক্স করে করার, তাই না? ওইটাতেও তো অতটা স্পষ্ট বোঝা যাবে না, এই জন্য নাম লিখতে হবে, নাম লিখলে ওটা স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি দিব, হ্যাঁ। আর তারপরে হলো বৃহস্পতি। বৃহস্পতি হলো বড়, বৃহস্পতি সব থেকে বড়, তাহলে বৃহস্পতি বড়, তাহলে এতখানি জায়গার মধ্যে একটা বৃহস্পতি গ্রহ দিব। এইটা এখানে দিয়ে দেই, বৃহস্পতি গ্রহ বড় হবে। দেখো বড় করে দিছি, বড় করে দিছি, কিন্তু রেখার সাথে রেখা লাগানো যাবে না কিন্তু।
যদি এমন হয় যে উপরের রেখা নিচের রেখা লেগে যাচ্ছে তাহলে একটু ছোট করে দিব। হ্যাঁ বলো। ওই বুধ শুক্র পৃথিবী তারপরে কি গ্রহ? মঙ্গল, তারপরে মঙ্গল। বুধ শুক্র পৃথিবী মঙ্গল। মঙ্গলের পরে বৃহস্পতি। হ্যাঁ বলো। এগুলো কেন বারের নাম? বারের নাম যে রাখছে সে জানে, তাই না? এটা তো আমি জানি না বাবা, কেন বারের নাম দিয়ে রাখছে। আচ্ছা, তারপরে গ্রহটা হলো শনি। বৃহস্পতির পরে শনি। এখন শনি গ্রহ একটু আলাদা, শনি গ্রহ বৃহস্পতির থেকে একটু ছোট কিন্তু পৃথিবীর থেকে কিন্তু বড়। হ্যাঁ, তো শনি গ্রহ বৃহস্পতির থেকে একটু ছোট, তাহলে বৃহস্পতির থেকে একটু ছোট করে একটা গোল দেওয়ার ট্রাই করব। এবং শনি গ্রহে আরেকটা জিনিস আছে, গোল দেওয়ার পরে একটা ওভাল আছে, এইটা এক্সট্রা। তো এই যে গোল দিলাম, গোল দেওয়ার পরে এখানে একটা ওভাল দিয়ে দেব, এই যে একটা ওভাল। এখন এই ওভালটা আমরা সবাই পারবো মনে হয়, একদম ইজি। একটা ওভাল দিয়ে দেবো এখান থেকে শুরু করে শুধু সামনের দিকটা, কেননা ওই পাশে তো ঢেকে যাবে। এই ওভালটাকে একটু মোটা করে দিব, এই তো। দেওয়ার পরে এখানে লিখে দিব শনি। ওকে, তারপরে ইউরেনাস নেপচুন। আচ্ছা, তো ইউরেনাস আমরা দিয়ে দিচ্ছি এখানে শনির থেকে ছোট, ছোট করে একটা গোল দিচ্ছি। আর নেপচুনটা ইউরেনাসের থেকে একটু বড়, তাহলে ইউরেনাসের থেকে একটু বড় করে দিয়ে দিচ্ছি। তারপর হ্যাঁ বলো বলো। ছোট ইউরেনাস ছোট, হ্যাঁ শুক্রের মতো, শুক্রের থেকে বড়। আচ্ছা পৃথিবীর মতো দাও, বা না এখানে একটু পৃথিবীর থেকে ছোটই দেওয়া লাগবে। মানে ইউরেনাস ছোট, তার থেকে বড় হলো নেপচুন। নেপচুন কিন্তু আবার শনির থেকে ছোট, তাহলে মিল রাখা লাগবে যে শনির থেকে নেপচুন ছোট, নেপচুনের থেকে ইউরেনাস ছোট। আচ্ছা, তাহলে আজকের ক্লাস কিন্তু অনেক সোজা, তাই না? আঁকানো কিন্তু অনেক সোজা, খালি কি যে একটু মনে রাখতে হবে যে সিরিয়াল বাই সিরিয়াল কোথায় কি যাচ্ছে। তারপরে প্লুটো ছোট একটা গ্রহ দিয়ে দিলে হয়ে গেল। আচ্ছা, এটা এটা বাদ গেছে কি? প্লুটো কি বাদ গেছে এখন 8টা? হ্যাঁ বলো। আমি না শনি গ্রহটা আঁকতে পারছি। শনি গ্রহ আঁকতে পারছো না? আচ্ছা, একটা গোল দিছো। হ্যাঁ। আচ্ছা, গোল এই যে এখানে দেখো গোল দিলাম, হ্যাঁ বাঁকা হয়েছে তারপর গোল দিছি, ঠিক আছে। গোল দেওয়ার পরে এই যে একটু উপর থেকে এখানে একটা ইউ দিব, এবং এই পাশ থেকে একটা ইউ দিব, এই দুইটা ইউ এর রেখা মেলাই দিব, হয়ে গেল। দেখো এ পাশে একটা ইউ, এই সোজা এ পাশে একটা ইউ, ইউ দিয়ে হ্যাঁ 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 ডাবল দিতে হবে, তারপর ডাবল করে দিবা, তাহলে হয়ে গেল। আচ্ছা, ইউরেনাস। আচ্ছা, সবগুলা শেষ? মানে শনিটা হয়েছে। ও হ্যাঁ, আচ্ছা শনির পরে ইউরেনাস, ইউরেনাসের পরে নেপচুন।
তাহলে শুধু সিরিয়াল গুলা একটু মনে রাখতে হবে। সব থেকে কাছের গ্রহ বুধ, সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, শনির পরে ইউরেনাস, ইউরেনাসের পরে নেপচুন, নেপচুনের শেষে প্লুটো দিছি। হ্যাঁ দেখি মিরাজ, হ্যাঁ হয়েছে তো, হয়েছে তো। আচ্ছা ইজি তাই না, একদম ইজি। এখন আমরা এটাকে রং করতে পারি, তো আমরা এটাকে কিভাবে রং করতে পারি? আলাদা আলাদা কালার দিয়ে। যেমন ধরো আমরা বুধ গ্রহটাকে হ্যাঁ বলো। স্যার আমি কি লিভ নিতে পারি? আমার একটা কাজ আছে, আমার সব হয়ে গেছে, শুধু ও। লাস্টের 3টা গ্রহ। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, লিভ নিতে পারো। এখন আমরা ইচ্ছা মতো কালার করে দিব। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, স্যার আগে ইউরেনাস নাকি আগে নেপচুন দেখা যাচ্ছে না। আচ্ছা আগে ইউরেনাস তারপরে নেপচুন, আগে ইউরেনাস তারপরে নেপচুন। ও বাহ, স্যার না, লাস্ট নাম্বারটা লাস্ট। প্লুটো, প্লুটো। প্লুটো। এটা না দিলেও হবে, 8টাই দেখায় দেখি বেশিরভাগ জায়গাতে, 8টা দিলেও কিন্তু হয়। আচ্ছা স্যার বাহ নানজিবা, আচ্ছা, আমি সৌরপথ গুলা দেখতে পাচ্ছি না, কক্ষপথ গুলা দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। বাহ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমারটা হচ্ছে। হ্যাঁ দেখি, তো আমরা এখন এক একটা গ্রহকে এক এক রকম রং দিব। স্যার এই তো হ্যাঁ, উমাইসার আঁকানো সুন্দর হয়েছে। বাহ তোমরা সবাই তো ভালো আছো, কিন্তু আমার এই যে মাঝখানে দাগ পড়ে গেল, আমি তো ভুল করে দাগ গাঢ় করে ফেলছি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমিও আশা করি ওকে, তাহলে আমরা সূর্য থেকে রং করা শুরু করি। প্রথমে সূর্য ধরি, হলুদ আর কমলা দিয়ে রং করব। স্যার গ্রহগুলোকে গাঢ় করতে হবে না? হ্যাঁ গ্রহগুলাকে গাঢ় করতে হবে, গাঢ় করে রং করতে হবে। স্যার এটা কি ইউরেনাস নাকি ইউরেনাস? ইউরেনাস, আমরা কি রস্যই রস্য বর্ডার কালার দিয়ে কি? রে, রে একার, বয় শূন্য র একার। এটা স্যার বানান তো পারি, কিন্তু মানে ওই কি যেন বলে? একার, একার হবে, ইউরেনাস নাকি রি? রে নাকি রি হবে? রে রে একার। স্যার হ্যাঁ বলো। আমার ড্রয়িংটা শেষ, দেখাবো তো? হ্যাঁ দেখাও। বর্ডার কালার দিয়ে কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ বর্ডার করতে পারবে। হ্যাঁ দেখি দাঁড়াও, বর্ডার করতে পারবে, রং করার পরে করলে আরো ভালো। ও বাহ, বর্ডার পেন। হ্যাঁ বর্ডার পেন দিয়ে করতে পারবে। বাহ সুন্দর হয়েছে তো, রায়ানের আঁকানো সুন্দর হয়েছে। হ্যাঁ রায়ানের আঁকানো সুন্দর হয়েছে। বাহ হাত দিয়ে আঁকছো, অনেক সুন্দর হয়েছে। এটা কম্পাস দিয়ে আঁকলে গোলগুলা মানে আরো ভালো হইতো, অনেক ভালো হয়েছে। আচ্ছা তো আমরা যে এখন আস্তে আস্তে একটা করে করে রং, হ্যাঁ লিভ নাও, সমস্যা নেই। তো সূর্যে হবে। আচ্ছা এই টাইমে প্রতিদিন ক্লাস নিলে কি সমস্যা তোমাদের? স্যার এই টাইমে নিলে ভালো, কারণ রোজার দিন অত সকালে উঠতে পারে। হ্যাঁ কারো কি প্রবলেম আছে যে 4টার পরে নিলে? ধরো 4টা থেকে বা 4:10-15 থেকে। স্যার ক্লাস শেষ একটা কথা বলতে হবে। আচ্ছা সমস্যা নাই, সেটা বললো, কিন্তু আপাতত কারো কি সমস্যা হবে এই সময় ক্লাস নিলে? আচ্ছা আমি গ্রুপে জানাই দিব না রায়ান। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো সূর্য হলুদ দেওয়ার পরে কমলা দিব, কমলা দিব একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। কমলা দিব বাইরের দিকে, ভেতরের দিকটা হলুদই থাক, বাইরের দিকে একটু কমলা দিয়ে দেব। স্যার এটা কি ওয়াটার কালার দিয়ে করা যাবে? এত ছোট ছোট গোল দেওয়া লাগবে ওয়াটার কালারের রং গোলাতেই তো, মানে রং গোলাবে তুমি ঠিক আছে, রং গোলায়
এক ফোঁটা পানি দিয়ে রং গোলাইতে হবে এত ছোট ছোট জিনিস করার জন্য। করতেই পারো, কোনো আমার সমস্যা রং নাই। গোলানো আছে। ও তাহলে করো, সমস্যা নাই। মানে রং গোলানো ঝামেলার জন্য আমি পেন্সিল কালার দিচ্ছি, কেননা এই গ্রহটা রং করতে একটা কালার লাগবে। একটা কালার গোলালেই নষ্ট, লাগবে না তো, তাই না? এক ফোঁটা বেশি হয়ে যাবে এখানে। আচ্ছা, তো আমার যে সূর্য রং করা হয়ে গেল। সূর্যে প্রথমে কি করছি, হলুদ দিছি, উপর দিয়ে কমলা দিয়ে দিছি। একদম শেষের অংশে আমরা একটু লাল দিব, তাহলে মনে হয় আরো ভালো লাগবে, একদম আউটলাইনের কর্নার দিয়ে। এটা শুধুমাত্র একটা শেড। লাল রং হচ্ছে না। আচ্ছা, সূর্য হয়ে গেল। রং করার পরে আমি আউটলাইন করে দিব গ্রহগুলার, এখন করবো না। আচ্ছা, এই গ্রহটাকে কি কালার দেওয়া যায়? আচ্ছা, যে কোনো একটা কালার দিয়ে দেই। কি দেওয়া যায়? ধরো সূর্যের অনেক কাছে আছে, তাহলে তো আলো বেশি পড়বে, এটাকে লাল দেই, লাল কালার দিয়ে দেই, বেশি গরম থাকবে। আচ্ছা, এটাকে লালের উপরে একটু ব্রাউন কালারও দিব। শুধু লাল, টকটকে লাল আবার ভালো লাগছে না দেখতেছি। ওকে, হ্যাঁ দিয়েছি। কালার দিব? হ্যাঁ, আবার বলো। লাইনের পর কি কালার দিব? আচ্ছা, এটার পরে শুক্রটাকে আমি হলুদ আর সরি কমলা দিয়ে করবো। শুক্রটাকে কমলা, কমলা আর উপরে আসছে একটু লালের শেড দিব, অর্থাৎ অরেঞ্জ এবং রেড মিক্স করে দিব শুক্র। ও আচ্ছা, রেড তো, ব্রাউন দিচ্ছি কেন? ওকে, তাহলে আমাদের শুক্র হয়ে গেল। এখন পৃথিবী। এখন পৃথিবীতে তো কালার অনেক, তাই না? তো এখানে আমরা কি করবো, নীল দেব, স্কাই ব্লু দেব, আর হলো একটু সবুজ দেবো এলোমেলো করে। ব্লু, স্কাই ব্লু, সবুজ এলোমেলো করে দিলেই কিন্তু হচ্ছে, কেননা আহ, ঘুরতেছে তো দিব তারপর হ্যাঁ, আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো পৃথিবীতে, পৃথিবীতে হ্যাঁ পৃথিবীতে আমি দেখাচ্ছি। পৃথিবীতে আমরা ধরো ওই যে এইভাবে একটু এখানে একটু সবুজ দিলাম, এখানে একটু সবুজ স্যার দিলাম। প্রথমে পুরোটা কি আহ, এভাবে রিং টিং সাইডে সাইডে কালার দিলে তারপর কি পুরোটা ব্লু কালার করে দিব? হ্যাঁ, পুরোটা ব্লু কালার করে দিব তারপরে। মানে ব্লু বলতে স্কাই ব্লু দিব, সরাসরি গাঢ় নীল রং না, আকাশি রং দিব। হ্যাঁ, এভাবে দুই একটা জায়গায় এভাবে সবুজ দেখালাম এলোমেলো ভাবে, তারপরে বাকিটা আকাশি। আচ্ছা, আচ্ছা হয়ে গেল পৃথিবী। তারপর একটা হলো বুধ। এটা কি কালার দিব? সরি, বুধ বলি কেন, মঙ্গল। আচ্ছা, মঙ্গল গ্রহে কি কালার দিব? আচ্ছা, মঙ্গল গ্রহে লাল রং দেই, লাল কালার। আচ্ছা, লাল রং দিচ্ছি। এখন একটা কাজ করা যায়, সেটা কি জানো? একদিকে তো লাল কালার দিয়েছে। হ্যাঁ দিয়েছি এখানে। এইটাতে কি করব, যে একদিকে লাল করব এবং অপর দিকে আমরা অরেঞ্জ দিব।
এটা বোঝা যাবে যে যেদিকে আলোর দিকে আছে সেদিকে আলোকিত বেশি, এজন্য উজ্জ্বল দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা একদম সম্পূর্ণ কাছে আছে তো সম্পূর্ণ এক কালার হয়ে গেছে, অর্থাৎ এত কাছে সূর্যে যে ঠিক মতো দেখা যায় না। এটা একটু দূরে আছে, এটা এরকম করলে ভালো লাগবে যে একদিকে গাঢ় লাল দিলাম, তো লালের বৃহস্পতিতে কি দিব? আচ্ছা বৃহস্পতি, বৃহস্পতিতে আমি দেখাচ্ছি তারা। কালার বলে দিলে বলতে পারি। আচ্ছা সম্পূর্ণ এক কালার দেওয়া যাবে না বৃহস্পতিতে, একটু একটু আঁকা বাঁকা শেড দিতে হবে, ওই জন্য আমি একটু দেখাই দিব। ওকে, এভাবে দিলাম। আচ্ছা এখন বৃহস্পতিতে আমরা এই যে এরকম ভাবে আগে হলুদ দিয়ে নেব, এই যে এইভাবে। ওরে বাবা ভেঙে গেল। এরকম আঁকা বাঁকা করে কয়েকটা জায়গায় হলুদ দিয়ে নেব, এরকম সাপের মতো করে, সাপ যেভাবে চলে না সেভাবে। সাপ কিভাবে চলে? এই যে ঢেউয়ের মতো করে, তাই না? দিয়ে নিলাম। হলুদ দেওয়ার পরে রঙগুলো দেখছেন শুধুমাত্র ঠিক সোজা হওয়ার কথা, কোনগুলা? এগুলা? একদম ইয়েস স্যার। ও, সোজা হওয়ার কথা সোজাও দেওয়া যায়, দেখো বিভিন্ন রকম ভাবে দিছে। তুমি এই করো যে তোরা একইভাবে যে সোজা দেখা যায়। হ্যাঁ সোজা, সোজা, হ্যাঁ সোজাও দেওয়া যায় এটা। তুমি গুগলে সার্চ দিলে দেখতে পাবে যে, আচ্ছা আমি তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো, এইটা দেখো আঁকা বাঁকা করে দিছে, তাই না? বৃহস্পতি। আবার আরেক জায়গায় দেখো বৃহস্পতি কিভাবে দিছে, মানে কি যে এটা আঁকার সময় বিভিন্ন ভাবে আঁকে মানুষ। এখানে দেখো কিরকম ভাবে দিছে বৃহস্পতি। আবার আরেক জায়গায় দেখাই, দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কত রকম ভাবে আঁকছে মানুষ। আবার দেখো যে এখানে কিভাবে দিছে, সবই কিন্তু বৃহস্পতি, তাই না? প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা। আবার দেখো এইখানে কিভাবে দিছে, সবই বৃহস্পতি কিন্তু প্রত্যেকটা ছবি আলাদা আলাদা। ঠিক আছে, তো আমরা কিছুটা মিল রেখে দিলেই হলো। এখন অ্যাকুরেট যেটা, সেটা তো আমরা কোনোদিনও পারবো না, তাই না? সম্ভব অ্যাকুরেট ভাবে গ্রহের রং, এটা তো জানেই না কেউ যে অ্যাকুরেট ভাবে রং কি। তো আমরা এভাবে দিতে পারি, যেহেতু বিভিন্ন ভাবে করছে আমরা একরকম ভাবে নেই সেখান থেকে। এতটুকু এই না, বাকিটা লাল করো। বাকি পুরোটা জায়গায় লাল। হ্যাঁ রেড, রেডের পরে একটু ব্রাউন দিয়ে দিব। তারপর কি কালার করবো? ওকে, আচ্ছা বৃহস্পতি হয়ে গেল। রেডের পরে একটু হালকা করে একটু ব্রাউন দিয়ে দেবো, রেডটাকে একটু গাঢ় করার জন্য। আমাদের বৃহস্পতি গ্রহ হয়ে গেল। আচ্ছা তারপরে শনি গ্রহে আমরা কি করব? শনি গ্রহে কি কালার দেওয়া যায়? আচ্ছা এখানে বেগুনি কালার দেই। বেগুনি কালার আছে তোমাদের কাছে? আচ্ছা বেগুনি কালার, এবং শনি গ্রহের আশপাশে যে ওভালটা দিয়েছি, ওভালটা হলুদ কালার দিব। হ্যাঁ ওভাল না, ওভালে হলুদ, ওভালটাতে হলুদ দিব। স্যার হ্যাঁ বলো। আপনি শুক্র গ্রহকে কি রং দিয়েছেন? শুক্র গ্রহে কিসি, আচ্ছা প্রথমে কমলা দিছি, হ্যাঁ কমলা দিয়ে চারপাশে লাল করে দিয়েছি, মাঝখানে কমলা, কমলা দিয়েছি, তারপরে চার দিয়ে লাল করে দিয়েছি। আচ্ছা
আচ্ছা, তারপর কি color তারপর দিব? একটা ইউরেনাস দিবা আকাশী, নেপচুন দিবা হলো গাঢ় নীল। তো ইউরেনাস হচ্ছে যে ব্লু কালার পুরো আকাশী আকাশী আকাশী। সম্পূর্ণটা আকাশী, নেপচুন সম্পূর্ণটা গাঢ় নীল। আচ্ছা, এইটা করার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো প্রত্যেকটা গ্রহের একদিকটা অর্থাৎ সূর্যের বিপরীত দিকে আমাদের গাঢ় করে দিতে হবে। এটা সব গ্রহে একবারে করে দিব হালকা করে কালো রং দিয়ে। তাহলে কি মনে হবে যে সূর্যের দিকে যেগুলো আছে সেগুলো একটু আলোকিত। হ্যাঁ, বলো বলো। নেপচুন কি করব? আচ্ছা, নেপচুন দিয়ে দাও, যে কোনো একটা কালার, ব্রাউন দিয়ে দাও। ব্লু কি হবে? নেপচুনের রং, প্লুটো রং, প্লুটো। সরি, প্লুটো, সরি, নেপচুন হলো গাঢ় নীল। প্লুটো তুমি যে কোনো কালার দিয়ে দাও, প্লুটো দেখি কোনো জায়গায় দেয় নাই, আমি দিলাম কেন? নেপচুন পর্যন্তই দেখি রেখে দিছে। আচ্ছা, এই যে এখানে দেখো প্লুটো দেখাইছে ছোট, অ্যাশ কালার করছে ব্রাউন কালার। আমরা কি করব? কি করে দাও, ব্রাউন দিয়ে দাও বা পেন্সিল রং করে দাও, ব্রাউন অথবা পেন্সিল কালার দুইটা দেখাইছে এখানে। আচ্ছা, নেপচুনে গাঢ় নীল। আর কি ইউরেনাসে হলো ই করবো আকাশী। আমরা আকাশে কি হচ্ছে? হ্যাঁ, দাঁড়াও, আর একটু কাজ বাকি আছে। এবার কালো রং নেব, কালো রং নিয়ে প্রত্যেকটা গ্রহের একদিক একটু গাঢ় করে দিব। কোন দিক? সূর্যের বিপরীতের দিক, অর্থাৎ সূর্যের দিক এগুলা, তাই না? এগুলা সূর্যের দিক, এই সাইডটা প্রত্যেকটা গ্রহের ডান সাইড একটু গাঢ় করে দিব। তাহলে কি হবে যে ওই দিকটা অন্ধকার। ওকে, তাহলে এবার আমি কালো রং করে গেল আমার। কালো রং করি, কালো রং করি। আচ্ছা, দাঁড়াও, কালো রংটা খুঁজে নিই। কি কোথায় বর্ডার করে দিব? বর্ডার হ্যাঁ, বর্ডার করে দিবা। আর কমপ্লিট করার পরে বর্ডার করতে পারো, এখনো বর্ডার করতে পারো ইচ্ছা। আমার কালো রং হচ্ছে। হ্যাঁ, দেখি কালো রংটা একটু হারাই গেছে নাকি। ওকে, আমি কালো রং পাচ্ছি না আপাতত, তো আমি ব্রাউন দিয়ে গাঢ় করে দিই। এই তো, বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, কালো রঙের বদলে ব্রাউন দিচ্ছি আমি। কালো রং হালকা করে দিলে আর একটু বেশি সুন্দর লাগবে। ডান সাইড, প্রত্যেকটা গ্রহের ডান সাইড একটু ডার্ক করছি, কারণ ওটা ছায়ার দিকে আছে। এখন আপাতত তো শেষ, আমরা তো করবো না, কি আর সৌরজগৎ রং করবো না। ওইটা ব্ল্যাক কালার একটু ট্রাই করতে পারো যে কেমন হয় আসলে। হ্যাঁ, যাদের কনফিডেন্স আসছে না ঠিকভাবে করতে পারবা, যদি ব্ল্যাক কালার করো তাহলে যে দাগ আছে না, দাগের আশপাশ দিয়ে চিকুন করে কিন্তু সাদা রাখতে হবে। দাগগুলা কিন্তু তখন সাদা থাকবে, ঠিক আছে? যে দাগ দিয়েছি, দাগের কিনার দিয়ে রং করতে হবে, একটা চিকুন করে দাগ সাদা রাখতে হবে কালো রং যদি করতে চাও তাইলে। কেননা এই কক্ষপথ গুলা কিন্তু সাদা দেখাইতে হবে, তাহলে তো বোঝা যাবে। তাছাড়া তো কি হবে, কালো কালো ঢেকে গেল, তখন তো আর বোঝা যাবে না। সবগুলারই ডান সাইড যদি আমরা একটু গাঢ় করে দেই, এটা দেখতে একটু সুন্দর লাগবে। কেননা এই যে সূর্যের আলো এদিকে পড়বে, ডান সাইডে তো পড়বে না, ডান সাইড ছায়ার মধ্যে। তাহলে ছায়ার মধ্যে থাকলে একটু ডার্ক দেখালে ওটা বেশি ভালো লাগবে, বোঝা যাবে। তো এটা কালো রং দিয়ে হালকা করে শেড দিলে বেশি ভালো হইতো।
কালো রং খুঁজে পাচ্ছি না আমি, এই জন্য ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। বলো। ওকে, শেড দেওয়া শেষ, এখন আউটলাইন করব। এই তো, বাহ, সুন্দর হয়েছে। ওমাই আঁকানো সুন্দর হয়েছে। তাহলে কি যে মনে রাখতে হবে কোন গ্রহ কোন লাইনে আছে, যদি এটা মনে রাখলে কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে যাচ্ছে একটা স্যার আমি শিক্ষণীয়। কি লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।